নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা ডিএ আপডেট নিয়ে। সুপার 7 অর্থাৎ আগামীকাল আগামীকাল কিন্তু 7 তারিখ কি হতে চলেছে, সুপ্রিম কোর্টের কজ লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং কি কি হবে, আদৌ কি কেস উঠবে না উঠবে, একটু যে আপডেট নিয়ে চলে আসছে। সব ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নয়া বছরের শুরুতে ডিএ নিয়ে বড় খবর সামনে এলো। ডিএ মামলার শুনানি নিয়ে কি জানা গেল। নয়া বছরের শুরুতেই বকেয়া মহার্ঘ ভাতার শুনানি নিয়ে বড় খবর সামনে এলো। একের পর এক 13বার শুনানি পিছিয়েছে। দীর্ঘ 2 বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। এই আবহে এই বছরের শুরুতে ডিএ মামলা শুনানি হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। জানা গেছে মঙ্গলবার বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চে ডিএ মামলাটি উঠবে। আর এই মামলাটি 45 নম্বরে আছে। এই বিষয়ে শুক্রবার শীর্ষ আদালতের তরফে কজ লিস্ট প্রকাশ করা হয়। সেটা অনুযায়ী 4 নম্বর আদালত কক্ষে একবারে শেষে রয়েছে ডিএ মামলা। সকাল 10টা 30 মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে। এইবার আমি একটা কথা বলে দিই, 4 নম্বর সিরিয়ালে এবং 4 নম্বর কক্ষে এবং 45 নম্বর সিরিয়ালে আছে এবং এটা কিন্তু লাস্ট। আবার কি ইচ্ছে করে লাস্টের দিকে রাখা হলো? উঠছে কিন্তু কোশ্চেন। এখন আপনারা যদি আমাকে কোশ্চেন করেন যে ডিএ মামলাটা কি উঠবে, তো আমি বলবো ওঠার চান্স একটু কমে গেল। কারণ 45টা কেস, এই 44টা কেস শুনবে, তারপরে 45 নম্বর সিরিয়ালে যাবে। সম্ভবত যদি কেস ওঠে বিকেল 3টের পরে যদি কেসটা ওঠে, তো বিকেল 3টের পরে উঠবে। এর আগে ওঠার কোনো চান্স বা সম্ভাবনা কিন্তু নেই। তো 44টা কেস শুনতে একটু তো সময় লাগবে। এবার তার মধ্যে আবার ডিএ মামলাটা আছে। এবার এটা কিন্তু বিচারপতি বলেছে একটু লং টার্ম, অর্থাৎ একটু বেশি সময় ধরে শুনতে হবে। জানা গেছে মঙ্গলবার বিচারপতি ঋষিকেশ রায় এবং SVN ভাট্টির বেঞ্চে ডিএ মামলাটি উঠবে। এই নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, এবার অন্তত শুনানির দিন ধার্য করা হয়েছে। গোটা কর্মচারী মহল সেই দিনটির অপেক্ষায় রয়েছেন অনেকখানি ডিএ বকেয়ায়। এদিকে এ নিয়ে রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয়, তাই আদালতের এই শুনানি খুবই গুরুত্বপূর্ণ। এতদিন তো শুনানির দিনই পাওয়া যাচ্ছিল না, শুনানির দিন ফিক্সড হয়ে গেছিলো আজ থেকে 6 মাস আগে। বাট এখন শুনানিটা হয় কিনা সেটা হলো গিয়ে, কারণ আবার সেই লাস্টে রেখেছে। লাস্টে হলে বিচারপতি কিন্তু এক্সকিউজ দিয়ে দিতে পারে। কি দিতে পারে? আমরা সময়ের অভাবে শুনতে পাইনি। আবার একটা ডেট দেওয়া হবে জুলাই, 25 জুলাই। তো এবার প্রধান বিচারপতি চেঞ্জ হয়ে গেছে, সো আশা করি মনে একটু আশা রাখা যায়। কারণ 45 নম্বর যেহেতু আছে, গত আগেগুলোতে 60 নম্বর ছিল, 59 60 এরকম ছিল, বাট এবার 45। সো এবার একটু চান্স আছে, বাট বিকেল 3টের পরে। সো এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।